ভাতটা খেয়ে নিন। কে মা তুমি? আপনার ছেলে আমাকে বিয়ে করে এনেছে, আমি আপনার ছেলের বউ। বৌমার হাতে ভাত খাবো? কনা তুই মর এবার। ওই ভাত খাবেন না বাবু। কেন খাবে না? ডাক্তার বাবুকে খিচুড়ি খেতে বলেছে, আমি এক্ষুনি বানিয়ে আনছি। এই চাকরানির মতো থাকবি, দে ভাতের থালা দে। হাত ফসকে পড়ে গেছে বৌদিমণি। তোর এত বড় সাহস, তুই ভাতের থালা ফেলে দিলি আসুক আজকের বাড়িতে, তোকে তাড়ানোর ব্যবস্থা করছি। কি হয়েছে রে মায়া? বৌদিমণি আপনার ভাতে বিষ মিশিয়ে দিয়েছিল, সেই জন্য আমি আপনাকে খেতে দেইনি বাবু। কি ছেলে বাড়ি আসলে তুই সব বলবি, তারপর দেখি তোকে বাড়ি থেকে তাড়ায় না বৌমাকে। জ্বালানি ভেতরে এসে অঙ্কন। দাদাবাবু এসেছেন, চলুন। চল বিষ মাখানো ভাতটা ফেলে দিল চাকরানি। ও জ্বালানি, তুমি কি চাকরানির সামনে ভাতে বিষ ঢেলেছিলে? তার মানে আমার ছেলে আমাকে বিষ খাওয়াতে বলেছে? অঙ্কন, আগে ওই চাকরানিটাকে বাড়ি থেকে তাড়াও, না হলে কিন্তু তোমার বাবাকে আমি মারতে পারবো না, বলে দিচ্ছি। হ্যাঁ, আসলে জ্বালানি, অন্ধ মানুষের সিগনেচারের কোনো মূল্য নেই, তাই বাবা না মরলে বাবার প্রপার্টি আমি পাবো না। ঠিক আছে দাঁড়াও, আমি দেখছি। বাবা কোথায় গেল? বাবা, জ্বালানি জ্বালানি, মনে হয় ওই চাকরানিটা আমার বাবাকে নিয়ে পালিয়ে গেছে। তার মানে ওরা আমাদের সব কথা শুনে নিয়েছে। আপনি অঙ্কন বোস, আপনার বাবা সমস্ত প্রপার্টি অনাথ আশ্রমে দান করে দিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে যান। এই তাহলে আমরা কোথায় যাব? কোথায় যাবো? অনাথ আশ্রমে? বাবা, যে মা আমার জন্মের সাথে সাথে তোমার কাছে ফেলে দিয়ে 17 বছর ধরে পালিয়ে গেছিল, সেই মায়ের সাথে তুমি আজ লুকিয়ে লুকিয়ে দেখা করছো? তুমি যদি মাকে নিয়ে থাকো, আমি তোমার সাথে থাকবো না, অনেক দূরে চলে যাচ্ছি। সায়ন, আমি তোকে ছাড়া বাঁচবো না বাবা। বেশ, তাহলে বাড়ি চলো বাবা। চলে এসো পুতুল। কি হলো, মায়ের হাত ছেড়ে দাও বাবা। কতদিন এভাবে থাকবো? তোর মাকে ভুল বুঝিস না সায়ন। কেন ভুল বুঝবো না বলো তো? তাহলে শোন, আজ থেকে 17 বছর আগের কথা। সেদিন রাতে দেখা করতে গেলাম মহারাজের সাথে। বাবা, যতবারই আমাদের সন্তান হয় জন্মের সাথে সাথেই মারা যায়। জন্মের সাথে সাথে তুই যদি তোর সন্তানকে ছেড়ে 17 বছর দূরে থাকতে পারিস, তবেই তোর সন্তান বাঁচবে। সন্তানের জন্য আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো স্বামী? আজ তো 17 বছর পূর্ণ হয়েছে সায়ন। মা, তুমি আমার জন্য এত বড় বলিদান দিয়েছো। সব বাবা মাকে সন্তানের জন্য বলিদান দিতে হয় বাবা। আমি সতী, স্বামী ছাড়া অন্য পুরুষ আমাকে স্পর্শ করলে আমি এ জীবন রাখবো না স্বামী। কে এলো দেখি তো? কি হলো ইন্দ্রা? সৈকত, তুমি? তাহলে ওটাকে? আমি সৈকত না, আমি সৈকত। ওকে বের করে দাও ইন্দ্রাণী, আমি সৈকত না। বিশ্বাস করো ইন্দ্রাণী, আমি সৈকত, ও ইচ্ছেধারী। হে ভগবান, তুমি আমার সতীত্ব রক্ষা করো, তুমিই বলে দাও আসল সৈকত কে। আমি বলছি। মোটর বাবা? সেদিন আমি সাধনা মগ্ন। ওং ভুর পিপাসায় বুক ফেটে যাচ্ছে, একটু জল। ওং ভুর ওং ভুর। মূর্খ ছত্রাক, তুই আমার তর্পণের জল খেয়ে নিলি। আমি তোকে অভিশাপ দিলাম, তুই পিপাসায় মরবি। মোটর বাবা, প্রচন্ড পিপাসায় বুকটা ফেটে যাচ্ছিল, তাই আপনার তর্পণের জলটা খেয়েছি। দয়া করে আমাকে অভিশাপ দেবেন না। ঠিক আছে, তুই যদি কোনো সতী স্ত্রীর বুকের দুগ্ধ পান করতে পারিস, তবেই তুই অভিশাপ মুক্ত হবি। তা কি করে সম্ভব বাবা? আমি তোকে ইচ্ছেধারী আশীর্বাদ দিলাম, তুই মহাসতী ইন্দ্রাণীর স্বামী সৈকতের রূপ ধারণ করতে পারবি। আমি সৈকত? যা, বেরিয়ে যা। ওম ভ্রর। আমাকে ক্ষমা করে দাও স্বামী, আমি অসতী, আমি এই জীবন রাখবো না স্বামী। সন্তানকে দুগ্ধপান করালে মা কখনো অসতী হয় না মা। সাপ মোচন। বাবা, মা, আমি ডাক্তারি পাস করে এমনই একটা ওষুধ আবিষ্কার করেছি যেটা বুড়োরা খেলেই ইয়াং হয়ে যাবে। তাই? তাহলে তোর মাকে একটু খাওয়াতো, আমার ইয়াং মেয়েদের ভীষণ ভালো লাগে। ঠিক আছে মা, তুমি এক সিপি খাও তো। দে। কই দেখি, দে তো। খোকা, এ কি করলি? তোর মাকে একেবারে আইবুড়ো বানিয়ে দিলি। বাবা, তুমিও এক সিপি খাও, তুমিও আই বুড়ো হয়ে যাবে। আইবুড়ো হয়ে যাব? কই দে তো। এই নাও বাবা। এসো তুমি, দূরে থেকো না। বাবা, মা, তোমরা আনন্দ করো, আমি তোমাদের জন্য বিয়ের মালা নিয়ে আসি। তাড়াতাড়ি যা। এই আমার না তোমাকে পছন্দ হচ্ছে না। কি? ও দাদু, ডাক্তারবাবু বাড়িতে আছে? ওই ইয়াং ম্যানটাকে আমি চাই। ও কথা বলতে নিস না, দরকার পড়ে আমি আরো এক সিপি ওষুধ খেয়ে নি, ওর থেকে আরো ইয়াং হয়ে যাচ্ছে, দেখো। এবার এখানে কচি খোকা হয়ে কাঁদো, আমি ইয়াং ম্যানের সাথে পালাচ্ছি। 2 টাকা দেবো, ললিপপ কিনে খাবে। আজ আমি বাবার বিয়ে দেব। বাবা কোথায় গেল? বাবা, 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 তুমি বাচ্চা হলে কি করে? তুমি আমাকে কতটা ভালোবাসো স্বামী? আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি কঙ্কা, আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি। আবে সালা ফোট, তোর বউর সাথে আমি গল্প করবো। এই, আমার বউর সাথে তুই গল্প করবি মানে? কেন, তোর বউর সাথে গল্প করলে কোনো সমস্যা আছে?
না না কোনো সমস্যা নেই, তুমি আমার বউর সাথে গল্প করো, আমি চলে যাচ্ছি। স্বামী আরে স্বামী, স্বামী তোমাকে কি দেবে? আমি তোমাকে রানী করে রাখবো, তোমাকে সবকিছু দেবো। আমাকে সবকিছু দেবে? হ্যাঁ। তাহলে তোমার ওই পিস্তলটা দাও তো। এই নাও পিস্তল। এই আমি জানতাম তুমি এটাই করবে, তাই তো আমি খেলনা বন্দুক নিয়ে খেলছিলাম। খেলনা বন্ধু। খেলনা পিস্তল নিয়ে ভয় দেখে আমার বউকে কেড়ে নিয়েছে। করে ফেলো দেখে। এই তুই এই খেলনা পিস্তল নিয়ে আমাকে ভয় দেখে আমার বউকে নিয়ে পালিয়ে যাবি ভেবেছিলি? চলো কঙ্কা। মিথ্যেবাদী, তুমি আমার জন্য জীবন দিয়ে দেবে? বন্দুকের ভয়ে তুমি আমাকে গুন্ডার হাতে তুলে দিয়ে পালাচ্ছিলে। আমি তোমার সাথে যাবো না, তোমার ঘর করবো না, গুন্ডার সাথে চলে যাবো। চলো গুন্ডা। চলে এসো ডার্লিং। আরে আরে কি করছো? দাঁড়াও, আমি যদি মরে যাই তোমাকে ভালোবাসবে কে? এই নিন, আজ থেকে আমার গাড়ি চেপে আপনার হাতে তুলে দিলাম। এই নিন, আজ থেকে আমার বউকে আমি আপনার হাতে তুলে দিলাম। স্বামী, তুমি সামান্য গাড়ির জন্য আমাকে বিক্রি করে দিলে? তোমার কোনো মূল্য আছে আমার কাছে? এই গাড়িটার মূল্য আমার কাছে অনেক বেশি, যান নিয়ে যান। স্বামী, স্বামী। তোমার স্বামী তো তোমার কোনো মূল্য দিল না, আমি তোমাকে মূল্য দেবো। চলো আমার বাড়ি। মেয়েরা কি পুরুষের হাতের খেলনা নাকি যে যখন পারে হাতে নিয়ে খেলা করবে? আমি যাবো না। যাবে না মানে? লক্ষ লক্ষ টাকার গাড়ি দিয়েছি তোমার স্বামী, যেতেই হবে। চলো। এই গাড়ির নাম্বারটা কি আপনার? হ্যাঁ, কেন কি হয়েছে? আপনি কে? পুলিশ পুলিশ, গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, চালকের অবস্থা সিরিয়াস, আপনি থানায় চলুন। মানে? আমার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে। আমাকে নতুন জীবন দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার বাবু। আমি আপনাকে জীবন দেইনি, যে নিজের শরীর থেকে রক্ত দিয়ে আপনাকে বাঁচিয়েছে সে আপনার স্ত্রী। দেখেছো স্বামী, ছাই ফেলতেও ভাঙা কুলো কাজে লাগে। আমাকে ক্ষমা করে দাও বউ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার স্বামী কথা বলতে পারছে না। ঠিক আছে, তুমি ভেতরে গিয়ে শুয়ে পড়ো। আরে আরে তুমি কোথায় যাচ্ছ? তুমি বাইরে বসো, চলো ভেতরে চলো। আরে ডাক্তারবাবু, আমার শরীর খারাপ আর আপনি আমার বউকে ভেতরে ঢুকে নিয়ে গিয়ে চিকিৎসা করছেন? কি ব্যাপার ডাক্তারবাবু, আমার শরীর খারাপ হয়েছে আর আপনি আমার বউকে চিকিৎসা করছেন? এই তো বল ফুটেছে, দাও টাকা দাও। কিসের টাকা? আপনি কি কোনো ওষুধ দিয়েছেন? আরে মশাই, সব রোগ ওষুধে সারে না। ঠিক আছে, তোমার বউ যদি আমাকে একটা কিস করে তাহলে তোমাকে টাকা দিতে হবে না। এই, এটা দিয়ে দাও না। না না, আমার লজ্জা করে। ঠিক আছে, আপনি তাহলে চোখ বন্ধ করুন। ঠিক আছে, চোখ বন্ধ করছি। উহ, কি দারুণ মিষ্টি। এই ক্যামেরা হচ্ছে তো। প্রাণটা জুড়িয়ে গেল। এইবার এই ভিডিওটা আপনার বউকে আমি দেখাবো। এই কি ভিডিও? না 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 না, এই নাও, তোমাকে 10,000 টাকা দিচ্ছি, ভিডিওটা ডিলিট করো, ডিলিট করো। ভিডিওটা আমি করিনি, আপনার কম্পাউন্ডার করেছে। চলো চলো চলো। চলো কেটে পড়ি। আরে এই এই এই, এই এদিকে শোন, দেখি ভিডিওটা, দেখি দেখি দেখি। বাবু কি আনতে বলেছিলে বাজার থেকে? আমি ভুলে গেছি। 100 বার কি ভুলে যেতে হয়? এবার যদি ভুলে যাও না, এই ঝাঁটা দিয়ে তোমার আটা তুলে দেবো, চাল চিড়ে। ঠিক আছে, চাল চুড়ে চাল চুড়ে চাল চুড়ে চাল চুড়ে। ভাই দেখে হাঁটতে পারিস না? তুই আমাকে ধাক্কা মারলি কেন? আমি কোথায় ধাক্কা মারলাম? তুই তো মারলি। এই যা, তুই যা। কানা মদন। বাল ছেড়ে বাল ছেড়ে। কিছু যেন একটা ভুল হচ্ছে। বউ কি আনতে বলেছিল? যাই বউর কাছ থেকে শুনে আসি। না না, এবার গেলে বউ আমাকে ঝাঁটা দিয়ে আটা তুলে দেবে। এ ভাই, এ ভাই, আমার বউ কি আনতে বলেছিল রে? চাল আর চিড়ে। ঠিক বলেছিস, চাল আর চিড়ে। হ্যাঁ, তুই কি করে জানলি? তার মানে আমার বউ তোকেও বলেছে? আরে না, আমি ধাক্কা লাগার আগে শুনেছি। তাই বল, নইলে আমার বউ না আমাকে ভীষণ ভালোবাসে। মোটেও না। এই তুই বিশ্বাস করছিস না তো? ঠিক আছে, আমার সাথে চল, আমি আড়ালে লুকিয়ে থাকবো। তুই আমার বউকে গিয়ে বলবি তোমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপর দেখবি কান্না কাকে বলে। চল। रुको जरा। আরে ওই তো আমার বউ, তুই যা না, যা যাবি তো, যা কি বল। আপনার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই মা। নইলে আজ বাড়ি আসলে ও আমার হাতে মরতো। এই, কোথায় আছো? এদিকে এসো। তোমার চালাকি আমি বুঝি না। কি আনতে বলেছিলাম? বাল ছিড়ে। চাল চিড়ে। মৌলিক, আমার বাবা ছেলে দেখেছে, আজই আমাকে বিয়ে দিয়ে দেবে। চলো আমরা পালিয়ে যাই। চলো আমরা মন্দিরে গিয়ে বিয়ে করে নেব। বিবাহ সম্পন্ন। বাবা, স্যার, আমি তো এই ছেলের সাথেই তোর বিয়ে ঠিক করেছিলাম নিমকি। কই? আমি তো জানি না। আমি তোমার মায়ের সাথে কথা বলেছিলাম, সন্ধ্যেবেলা বর্ষে চলে এসো, আমি নিজের হাতে নিমকিকে তোমার হাতে তুলে দেবো। চলে আয়। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে আসবে মৌলিক। ঠিক আছে নিমকি, তাড়াতাড়ি বর্ষিতে নিয়ে বিয়ে করতে যাবো। মা, মা, তোমার এই অবস্থা কে করলো? আমাকে কথা দে মৌলিক, তুই নিমকিকে বিয়ে করবি না। ঠিক আছে মা, আমি তোমাকে কথা দিলাম আমি নিমকিকে বিয়ে করব না। মা, মা। তোর এত বড় স্পর্ধা, তুই আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করবি না? ঠিক আছে বাবা, বিয়ের আগে ওর সাথে আমি একটু কথা বলতে চাই। তাড়াতাড়ি বল। ঠিক আছে, তুমি আমাকে বিয়ে করো, আমি কথা দিচ্ছি, আমি নিজে তোমাকে ওর হাতে তুলে দেবো। যদিও হৃদয়ং মম, বিবাহ সম্পন্ন।
মৌলিক, হ্যাঁ কে? আমি তোমার মায়ের খুনি। ওই আমি তোকে মেরে ফেলবো, তো শেষ ইচ্ছে কি বল? আমার বউকে তোমাকে বিয়ে করতে হবে। না, নিমকি যখন আমার জীবনে নেই, আমি এর বউকে বিয়ে করে একে মেরে ফেলে আমার মায়ের আত্মা শান্তি দেবো। ঠিক আছে, আমি তোর বউকে বিয়ে করবো, তুই মর। এ কি নিমকি তুমি? না না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মৌলিক, মায়ের আত্মা? তুই নিমকিকে বিয়ে করলে তবেই আমার আত্মা শান্তি পাবে। ঠিক আছে মা। স্যার, এ কি মৌলিক, আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে দিয়েছি বলে তুমিও বিয়ে করে নিয়েছো? দেখি বৌমার মুখটা দেখি।